মহিলারা কুচবাজ কাওয়াজ করবেন, নেতৃত্ব দেবেন, আসনে থাকবেন মহিলা রাষ্ট্রপতি। সেই সঙ্গেই তৃণমূলের নেত্রী বলছেন বিজেপি মহিলা শক্তিকে গুরুত্বই দেয় না, তারা রাম রাম করে, সীতার কথা বলে না। দেখুন, বিকশিত ভারতের লক্ষ্যে যদি দেশকে পৌঁছতে হয় তাহলে নারী শক্তির উত্থানের প্রয়োজন আছে, আর প্রধানমন্ত্রী সেই চেষ্টাই করে চলেছেন। দেশের রাষ্ট্রপতি এই মুহূর্তে একজন আদিবাসী সম্প্রদায়ের মহিলা। ভারতবর্ষের সর্বস্তরে সর্বক্ষেত্রে মহিলাদের আর্থসামাজিক উত্তরণের স্বার্থে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। এখন মুখ্যমন্ত্রী তো সমস্ত কিছুর মধ্যে কেন্দ্রের বিরোধিতা করার একটা বিষয় থাকে। এখন উনি সীতাকে নিয়ে এসছেন, তো উনি একটা রাম সীতার বিয়ের ব্যবস্থা করুন, আর ওখানে সীতারামকে প্রসাদটাও পাঠিয়ে দেবেন। মোহাম্মদ সেলিমকেও দিতে পারেন, উনি ভালোবেসে দিলে নিশ্চয়ই খাবেন, কারণ তলায় তলায় জোট আছে। তো এবার অন্য মানে অন্য বিলির ব্যবস্থা করতে চলেছে রাম মন্দির। কেন প্রচুর দান সামগ্রী উপচে পড়ছে মন্দিরের গুদামঘর, তাই জন্য মন্দির কমিটি ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে যে এবার ভাতের যোগান দেবে রাম মন্দির। পৃথিবীর সব থেকে বড় অন্নসত্র বানাবার দিকে এগিয়ে চলেছে অযোধ্যার রাম মন্দির। দেখুন, সারা ভারতবর্ষের সমস্ত মঠ মন্দির, গুরুদুয়ারা, তাদের লঙ্গরখানা এগুলো থাকে। এটা ভারতীয় পরম্পরা, ভারতীয় সংস্কৃতির অঙ্গ। তো সেক্ষেত্রে রাম মন্দিরের মতো এ ধরনের একটি ঐতিহ্যশালী ট্রাস্ট, এবং যেভাবে সারা দেশ সারা পৃথিবীর মানুষ আজকে তাদের সহযোগিতার জন্য এগিয়ে এসছেন, দুহাত খুলে দান করেছেন গত 1 বছর আগে পর্যন্ত, তারা এটা করতেই পারেন। যত বেশি করবেন সেটা আনন্দের। মানুষকে খাওয়ানোর থেকে বেশি আনন্দটুকু কিছু হতে পারে না। আর এটাই ভারতীয় সংস্কৃতি। আমাদের ধর্ম বলছে যে তোমার প্রতিবেশী একটি কুকুরও যদি অভুক্ত থাকে, তাকেও খাওয়ানোর দায়িত্ব তোমার ধর্মকে নিতে হবে। তারা সেই কাজ করছেন। জানানো হয়েছিল গিরিরাজ ওনাকে চিঠি দিয়েছেন, ওনাকে মেল করেছেন। অন্যদিকে সেই সঙ্গে তিনি বলেছেন যে বাংলায় রাজনীতিতে এই বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। এবং সেই সঙ্গে তিনি বলেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সবাই চায় তৃণমূল ভারত জোড়ো যাত্রার অংশ নিন। আমরা জানি ওনার অনেক কাজে থাকেন মমতা ব্যানার্জির, উনি অনেক ব্যস্ত, তাও উনি যদি 15 মিনিট সময় দিতে পারেন তাহলে ভালো হয়, জয়রায় রমেশ বলেছেন। দেখুন, এসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, কোনো উৎসাহ নেই। আমরা তো চেয়েছিলাম যে জোটটা হোক। পশ্চিমবঙ্গে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম মিলে মিশে একাকার হয়ে যাক, এবং এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে বলে সিপিএম স্লোগান দিক, আর মুখ্যমন্ত্রীও রাহুল গান্ধীর দিকে তাকিয়ে গান করুন, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হোক জয়। কিন্তু আসল বিষয়টা কি, যে জোট মারা গেছে, এখন পোস্টমর্টম চলছে, কাটাছাড়া চলছে। প্রকৃত ভাঙার মৃত্যুর কারণ জানবার জন্য আমার মনে হয় মাসের মাঝামাঝি ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন। আচ্ছা, ওই কারামন্ত্রী অখিলগিরি বলেছে যে শাহজাহান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, তাই পশ্চিমবঙ্গের বাইরে গেছে শাহজাহান চিকিৎসা করাবার জন্য। পুলিশ হয়তো খুঁজে পাচ্ছে না, অপরাধী ধরা পড়বে, শাহজাহান অসুস্থ আছে তাই বাইরে গেছে চিকিৎসার জন্য। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে মন্ত্রী অখিল গিরি তার সরকারের যে ভূমিকা শাহজাহানকে কেন্দ্র করে, সেটা মানুষের সামনে তুলে ধরেছেন। তার এই সত্যবাদিতার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন। কারণ এই সরকারেরই বদান্যতায় শাহজাহান তার মতো করে বিচরণ করতে পারছে। এটাই তৃণমূল সরকারের অবস্থান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের উপরে আক্রমণ করে, সিআইএসএফকে আক্রমণ করে, তাদের রক্তাক্ত করে দিয়ে, সাংবাদিকদের মেরে তাদের ক্যামেরা ভেঙে দেওয়ার পরেও সরকার যে শাহজাহানের পাশে আছে, সেটাই সহজ সরলভাবে আজকে অখিলগিরি বলেছেন। এর জন্য আবার তাকে অভিনন্দন জানাচ্ছি। কোচবিহার সফরে তৃণমূল কংগ্রেস প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে। জেলায় জেলায় যেখানে যাচ্ছে সেখানে লোক জড়ো হচ্ছে। রাহুল গান্ধী যেখানে যাবে সেখানেই প্ল্যাকার্ড দেখাবে তৃণমূলের কর্মীরা। বাইরে থেকে লোক আনার দরকার নেই তৃণমূলে, দিদিই যথেষ্ট বলছে তৃণমূলের কর্মীরা। তাহলে কি ইন্ডিয়া জোট খান খান? আবার বলছি, আমার মনে হয় সাধারণ মানুষের এই জোট নিয়ে কোনো উৎকণ্ঠা নেই, কোনো আবেগ নেই, কোনো উৎসাহ নেই, এবং এই আলোচনায় অংশগ্রহণ করতে রাজ্যের বিরোধী দল বিজেপি তাদেরও খুব একটা আগ্রহ নেই। কারণ মানুষই যেখানে চাইছে না, আর জোট তো মারা গেছে।
একটা মৃত শরীরকে কত কাটাছাড়া করবেন? এমনি তো কাটাছাড়া চলছে, যে প্রকৃত মৃত্যুর কারণ কি জানবার